ইতিহাস আমাদের শেখায় না যে সাম্রাজ্য বাইরের শত্রুতে ধ্বংস হয়। ইতিহাস আসলে বলে সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যগুলো আগে ভেতর থেকে পচে যায়, তারপর বাইরে থেকে ভাঙে। রোম, উসমানি, মোঘল, তাদের সেনাবাহিনী ছিল অজেয়, সম্পদ ছিল অগণিত, ভূখণ্ড ছিল বিশাল, তবুও তারা টিকে থাকতে পারেনি। প্রশ্ন হল কেন? আসল কারণগুলো পাঠ্য বইয়ে খুব কমই বলা হয়, কারণ এই কারণগুলো রাজা, ধর্ম, ক্ষমতা সব কিছুর মুখোশ খুলে দেয়। অধ্যায় ১, রোমান সাম্রাজ্য, শক্তির চূড়ায় দাঁড়িয়ে আত্মঘাত। রোমান সাম্রাজ্য শুধু একটি রাষ্ট্র ছিল না, এটা ছিল আইন, রাস্তা, প্রশাসন, সেনাবাহিনীর নিখুঁত যন্ত্র। কিন্তু খ্রিস্টীয় ৩য় শতক থেকে এক ভয়ঙ্কর পরিবর্তন শুরু হয়। প্রথম সমস্যা, ক্ষমতার অতিভোগ। রোমে রাজনীতি আর নৈতিকতার বিচ্ছেদ ঘটে। সেনেট দুর্নীতিতে ডুবে যায়, সেনাপতিরা সম্রাট বানানো শুরু করে। ১ শতকের মধ্যে রোম প্রায় ৫০ জন সম্রাট দেখে, অধিকাংশই হত্যাকাণ্ডে নিহত। প্রশ্ন হল, যে রাষ্ট্র নিজের নেতা বাঁচাতে পারে না, সে কিভাবে জনগণ বাঁচাবে? দ্বিতীয় সমস্যা, অর্থনৈতিক ভাঙন। রোম যুদ্ধ জিতে জিতে ধনী হয়েছিল, কিন্তু শান্তিতে অর্থনীতি চালাতে পারেনি। স্বর্ণমুদ্রায় ধাতুর পরিমাণ কমানো হয়, মূলত সরকারি প্রতারণা। মুদ্রাস্ফীতি ভয়ঙ্কর রূপ নেয়, কর বাড়ে, কৃষক ভূমি ছেড়ে পালায়। তৃতীয় সমস্যা, যেটা খুব কম বলা হয়, রোমান নাগরিকত্বের অবমূল্যায়ন। যাকে তাকে নাগরিক বানানো হয় ট্যাক্স বাড়ানোর জন্য, ফলে নাগরিক হওয়ার গর্ব হারায়, রাষ্ট্রের জন্য মরার ইচ্ছাও হারায়। অধ্যায় ২, ওসমানী সাম্রাজ্য, খেলাফাতের নামে ক্ষমতার যুদ্ধ। উসমানীরা একসময় ছিল শৃঙ্খলার প্রতীক। সুলতান মানেই ছিল আইন, দায়িত্ব, জবাবদিহি। কিন্তু সুলেমান দ্য ম্যাগনিফিসেন্টের পর এক অদৃশ্য শত্রু জন্ম নেয়, হারিম রাজনীতি। রাজকীয় নারীরা উত্তরাধিকার নির্ধারণ করতে শুরু করে। যোগ্যতা নয়, ষড়যন্ত্র হয়ে ওঠে ক্ষমতার মাপকাঠি। সবচেয়ে ভয়ঙ্কর সিদ্ধান্ত, ভ্রাতৃহত্যা প্রথা। রাষ্ট্র বাঁচাতে ভাই হত্যা বৈধ করা হয়, কিন্তু ফল কি হয়? যোগ্য রাজপুত্রদের আগেই হত্যা বা বন্দী করা হয়। প্রশ্ন উঠতেই পারে, যে রাষ্ট্র নিজ ভবিষ্যৎ নেতৃত্বকে হত্যা করে, সে কিভাবে টিকে থাকবে? এরপর আসে জ্যানিসারি বাহিনীর পতন। যারা একসময় শাসকের দাস ছিল, তারা শাসকের মালিক হয়ে ওঠে। সংস্কার চাইলে তারা বিদ্রোহ করে, সুলতান হত্যা করে। ধর্ম তখন ঢাল হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু সিদ্ধান্তগুলো ছিল পুরোপুরি রাজনৈতিক। অধ্যায় ৩, মুঘল সাম্রাজ্য, ঐশ্বর্যের ভেতর শূন্যতা। মুঘলদের পতন শুধু ব্রিটিশদের জন্য হয়নি, এটা ইতিহাসের সবচেয়ে বড় মিথ্যা। আসল সমস্যা শুরু হয় আওরঙ্গজেবের পর। মুঘল দরবার বিলাসে ডুবে যায়। রাজপুত, মারাঠা, শিখ সবাইকে শত্রু বানানো হয়। কেন্দ্রীয় শাসন দুর্বল হয়, সুবাদাররা নিজেই রাজা হয়ে ওঠে। সবচেয়ে ভয়ঙ্কর সত্য, মুঘল সম্রাটরা সেনাবাহিনী নিয়ন্ত্রণ হারিয়েছিল। তারা নামমাত্র সম্রাট, আসল ক্ষমতা ছিল সেনাপতি আর আমলাদের হাতে। ব্রিটিশরা তখন শুধু শেষ ধাক্কাটা দেয়। এখন একটা প্রশ্ন রেখে দিই, ইতিহাস কি সত্যিই শেষ হয়ে গেছে, নাকি আমরা আজ একই ভুলগুলো নতুন নামে আবার করছি? যদি গভীরে তাকাও, রোম, উসমানি আর মুঘল ৩ সাম্রাজ্যের ভেতরের রোগগুলো আশ্চর্যজনকভাবে একরকম। অধ্যায় ৩, একটি কমন প্যাটার্ন, ক্ষমতা যখন জবাবদিহি হারায়। রোমে সম্রাট জবাবদিহি করত না সেনেটের কাছে, ওসমানিতে সুলতান জবাবদিহি করত না উলামা বা জনগণের কাছে, মোগলে বাদশাহ নিজেকে আল্লাহর ছায়া মনে করতে শুরু করেছিল। ক্ষমতা যখন প্রশ্নের ঊর্ধ্বে উঠে যায়, তখন ভুলগুলো আর শোধরায় না, বরং জমতে থাকে। রোমে গভর্নররা প্রদেশ লুটত, কারণ রোম দূরে ছিল। উসমানিতে প্রাদেশিক পাশারা কর আদায় করত নিজের জন্য। মুঘলে জাগিরদারি ব্যবস্থা এমন পর্যায়ে যায় যে সৈন্যরা বেতন পেত না। প্রশ্ন হল, সৈন্য যদি রাষ্ট্রের জন্য না লড়ে, তাহলে কার জন্য লড়বে? অধ্যায় ৪, বুদ্ধিজীবী ও সমালোচকদের দমন। এই অংশটা ইতিহাসে ইচ্ছাকৃতভাবে হালকা করে বলা হয়। রোমে দার্শনিকদের রাষ্ট্রবিরোধী বলা হতো। উসমানিতে সংস্কারপন্থী আলেমদের নির্বাসন বা মৃত্যুদণ্ড দেয়া হতো।
মুঘল দরবারে যে সত্য বলতো সে দরবার হারাত। রাষ্ট্র যখন প্রশ্ন শুনতে ভয় পায় তখন সত্য চাপা পড়ে আর মিথ্যা রাষ্ট্রনীতি হয়ে যায়। অধ্যায় 5 সেনাবাহিনী রক্ষক থেকে ব্যবসায়ী। রোমান সেনারা শেষ দিকে সীমান্ত রক্ষা না করে রাজনীতি করত। উসমানী জ্যানিসারিরা দোকান, ব্যবসা, পরিবারে জড়িয়ে পড়ে। মোঘল সেনারা যুদ্ধ নয়, দরবারি সুবিধা চাইত। সেনাবাহিনী যখন সুবিধাভোগী শ্রেণীতে পরিণত হয় রাষ্ট্র তখন নিরস্ত্র হয়ে পড়ে ভেতর থেকেই। অধ্যায় 6 ধর্ম আদর্শ সবই তখন অস্ত্র। আরেকটা কঠিন সত্য, রোমে খ্রিস্টধর্ম রাষ্ট্রীয় হওয়ার পর ধর্ম রাজনৈতিক হাতিয়ার হয়। উসমানীতে খিলাফতের নাম ব্যবহার করে ক্ষমতা টিকিয়ে রাখা হয়। মুঘলে ধর্মীয় বিভাজন দিয়ে রাজনৈতিক ব্যর্থতা ঢেকে রাখা হয়। ধর্ম তখন আর নৈতিকতা নয়, হয়ে ওঠে জনগণকে নিয়ন্ত্রণের কৌশল। এটা বললে অনেকেই অস্বস্তি বোধ করে, কিন্তু ইতিহাসের নথি এটাই প্রমাণ করে। অধ্যায় 7 শেষ আঘাত আসে বাইরে থেকে, কিন্তু মৃত্যু হয় ভেতরে। বর্বররা রোম ভাঙেনি, রোম আগে থেকেই ভেঙে পড়েছিল। ইউরোপ উসমানীকে হারায়নি, উসমানী নিজেই চলার শক্তি হারিয়েছিল। ব্রিটিশরা মুঘল ধ্বংস করেনি, মুঘল তখন শুধু নাম ছিল। বাইরের শত্রু শুধু সময়টা ঠিক করে দেয়। সবচেয়ে ভয়ঙ্কর শিক্ষা, সব সাম্রাজ্য ভেবেছিল আমরা আলাদা, আমাদের পতন হবে না। রোম ভেবেছিল তার আইন অমর, উসমানী ভেবেছিল তার খিলাফত চিরস্থায়ী, মুঘল ভেবেছিল তার ঐশ্বর্য শেষ হবে না। ইতিহাস সবচেয়ে নির্মম হয় তখনই যখন ক্ষমতাবানরা নিজেদের অমর ভাবে। এখন শেষ প্রশ্নটা তোমার জন্য। আজকের রাষ্ট্রগুলো কি সত্যিই আলাদা, নাকি আমরা শুধু নতুন নামে একই ইতিহাস আবার লিখছি? ইতিহাস শুধু অতীতের গল্প নয়, ইতিহাস হচ্ছে আয়না, যে আয়নায় তাকাতে সাহস লাগে। এই ধরনের গভীর অস্বস্তিকর কিন্তু সত্য ইতিহাস জানতে চোখ রাখো বাংলা ডিপ ডাইভে, কারণ এখানে ইতিহাস সাজানো হয় না, এখানে ইতিহাস উন্মোচন করা হয়।